আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকে যে রেসিপিটি থাকবে সেটা হচ্ছে বেগুন ভর্তা করব। তো একটু অন্যরকমভাবে বেগুন ভর্তা করব। আর এই ভর্তাটা খেতে এত মজা, না করলে আপনারা এটা বিশ্বাস করতে পারবেন না। তো একবার হলে এই ভর্তাটা একটু ট্রাই করা উচিত। তো এখানে আমি দেখেন ২ টা একটু বড় সাইজের বেগুন নিয়েছি। তো এই ২ টা বেগুন দিয়ে কিন্তু আমি ভর্তাটা করব। তো বেগুনগুলো আমি এইভাবে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা আমি কাটবো। আর এই কাটতে কিন্তু বেগুন ভাজি যেভাবে কাটে এটা এইভাবে। আর দেখেন এই তো বেগুনগুলো এই সাইজে আমি কেটে নিয়েছি। এখন এর মধ্যে একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু লবণ দিয়ে ভালোভাবে মেখে তারপরে আমি এগুলো তেলে ভাজবো। তো বেগুন কিন্তু অনেকভাবেই ভাজা যায়, ভেজে আবার হচ্ছে আপনার ভর্তা করা যায়। তবে আমি ভর্তা বিভিন্নভাবেই করি। তবে সবচেয়ে আমাকে এই ভর্তাটাই বেশি মজা লাগে। এভাবে বেগুন একটু কেটে নিয়ে তারপরে একটু লবণের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া মাখিয়ে তারপরে একটু তেলে আমি ভেজে নিই। তো রান্না করতে কিন্তু অনেক সময় দেখেন এই রেসিপি কিন্তু অনেক ধরনের হয়ে যায়। তবে বেগুনের এই রেসিপিটা কিন্তু আসলে অনেক ইউনিক। পরিবারের সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। তো আমি ফ্রাই প্যানে তেল গরম করে একটা করে এখানে বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি। বেগুনগুলো কিন্তু একবারে পোড়া করে আমি ভেজে নিব। তো এখন এর মধ্যে আমি কিছু রসুন কোয়া রেখেছিলাম, সেটা এই বেগুন ভাজার এক সাইডে দিয়ে দিলাম। এখানে একটু পোড়া হয়ে গেলে তো তারপরে দেখেন বেগুন ভাজিগুলো আমি একটার পর একটা এরকম করে দিয়ে দিচ্ছি। তো এগুলো কিন্তু মোটামুটি সবগুলো আমার দেওয়া শেষ। এখন এই রসুনগুলো প্রায় হয়ে আসছে। তো একটু পোড়া করে আমি ভেজে নিয়েছি। এখন রসুনগুলো আমি এভাবে তুলে নিচ্ছি। তো রসুনগুলো তুলে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এই রসুনের কোয়াগুলো এগুলো দেশি রসুন, এজন্য কোয়াগুলো একটু ছোট। তো এইজন্য এখানে আমি ২ থেকে ৩ টা আমি রসুন নিয়েছি। তো আমার এক পাশে কিন্তু ভাজিটা হয়ে গেছে বেগুনে। তো আমি এখানে উল্টিয়ে দিচ্ছি। দেখেন একদম আমি কড়াভাবে এই বেগুনটা ভেজে নিয়েছি। তো আমার এখন সবগুলো বেগুন ভাজা শেষ। আমি একে এখন প্লেটে সবগুলো উঠিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু উঠাই নেওয়ার পরে একটু ঠান্ডা করে তারপরে ভর্তা বানানো লাগবে। কিন্তু গরম অবস্থায় ভর্তা বানানো যাবে না। হাতে লেগে যাবে। তো আমি এভাবে একটা করে সবগুলো বেগুন এভাবে উঠায়ে নিচ্ছি। এগুলো কিন্তু খুব কড়া করে ভেজে নিতে হবে। বেগুন ভাজে যেরকম ঠিক ওই রকমই, কিন্তু একটু পোড়া হলে বেশি ভালো হয়। তো আমার ২-১ টা কিন্তু লেগেও গেছে। তো আমি এখানে একটু তেল দিয়ে একটু শুকনা মরিচ ভেজে নিচ্ছি। তো শুকনা মরিচটা কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে ধীরে আঁচে। কারণ শুকনা মরিচটা আপনি যত ধীরে আঁচে ভাজবেন এর ফ্লেভারটা তত ভালো আসে, বিচিগুলো ভালো লাগে খেতে। তো আমার শুকনা মরিচটাও ভাজা হয়ে গেছে। তো আমি একপাশে উঠায়ে নিচ্ছি। তো ওই শুকনা মরিচ উঠানোর পর আমি এই তেলেই কিন্তু একটু পেঁয়াজ হালকা করে ভেজে নেব। বেশি একটা ভাজবো না। এই ২ থেকে ১ মিনিটের মতন একটু ভেজে নেব। পেঁয়াজের একটা কাঁচা গন্ধ চলে গেলে বাস এটা আমি উঠায়ে নিব। তো দেখেন আমার পেঁয়াজ ভাজাও কিন্তু কমপ্লিট। তো আমি এই বেগুনের খোসা থেকে উপরে বেগুনের সাইডে যে শক্ত খোসা আছে এগুলো আমি সব ফেলে দিব। কারণ এগুলো ভর্তার সাথে লেগে একটু শক্ত লাগবে। সেজন্য সাইডের যে চামড়াটা আছে, ছালটা আছে সেটা আমি উঠায়ে নিচ্ছি। সবগুলোই কিন্তু এরকম করে উঠায় নিতে হবে। তো এখন আমি শুকনা মরিচটা লবণের সাথে ভালো করে ডলে নিয়ে ১ম এ রসুন ভালো করে শুকনা মরিচের সাথে ভালোভাবে মিক্সড করে নিয়ে তারপরে তেল দিব এবং তারপরে আমি পেঁয়াজটা এর সাথে ভালো করে মেখে নিব। তো দেখেন আমার এপাশে কিন্তু এটা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটা এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে এই ভর্তাটা আমি ভালোভাবে মাখিয়ে করব। এগুলোর সাথে কিন্তু ভালোভাবে ডলে মেখে ভর্তাটা বানানো লাগবে। এই ভর্তাটা খুবই মজা। বিশেষ করে গরম ভাতের সাথে ভর্তা হলে আর কোনো তরকারিই লাগবে না। শুধু এই ভর্তাতেই বাস আপনারা ১ প্লেট ভাত খেয়ে নেবেন। দেখেন আমার ভর্তাটা দেখতে এত লোভনীয় লাগছে, খেতেই কিন্তু মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এরকম নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা ফলো করে থাকবেন।